ব্যাটের এই যে পার্টটা আছে, এই যে পার্টটা ব্যাটের, এটা তোমার কোন দিকে থাকে? লেগ সাইডে না, অফ সাইডে না, এটা তোমার থাকে বাইরের দিকে। দ্যাট মিনস এই যে এজটাকে বলে, এটাকে বলা হয় আউটার এজ। ওই যে শুনেছো যে অনেক সময় বলে যে আউটসাইড এজ, আউটসাইড এজ লেগেছে, ব্যাটসম্যানটা আউট হয়ে গেল। তো এইটা তো আউটসাইড এজ, তাই তো আউটার এজ বলে, রাইট? তাহলে যেই এইটা এইখানে লাগলো, চলে গেল, এখন বিরাট কোহলি স্যারের প্রচুর লাগছে, আউটসাইড এজ, তা আউটার এজ হয়ে গেল। এইবারে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনার এজ। তাহলে অটোমেটিক এটা ইনার এজ হবে। কেন ইনার এজ হবে? যেহেতু ইনসাইড অফ দ্য বডিতে আছে, তোমার বডির ইনসাইডে থাকে, তাই এটা ইনার এজ। এবার তুমি বলতেই পারো স্যার ব্যাটের গ্রিপের সাথে আউটার এজ ইনার এজের কী সম্পর্ক আছে? সম্পর্ক অনেক নিবিড় সম্পর্ক আছে, অনেক নিবিড় সম্পর্ক আছে। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে স্প্লাইস। এই যে মেরুদণ্ড বলতে পারো যাবে, ব্যাটের মেরুদণ্ড, স্প্লাইস বা মেরুদণ্ড। এবারে মেরুদণ্ড আর সাইডের দুটো পার্ট কেন বললাম? বিকজ এই দুটো না জানলে তোমার ব্যাটের যে গ্রিপ, এটা তুমি ধরতে পারবে না, আর বারবার মাটিতে রেখে ব্যাট তুলতে ভালো লাগবে না, ওটা শোভা দেবে না। তো আমাকে জানতে হবে যে ব্যাটের পারফেক্ট গ্রিপটা কী। ব্যাটের পারফেক্ট যদি গ্রিপ জানতে হয়, তাহলে আমি ব্যাটটাকে প্রথমে এইভাবে ধরবো, আর এই যে হাতটাকে ঠিক এইভাবে তুলবো, এইভাবে তোলো তোলো, একদম পঞ্চ পাণ্ডবের মতো না, হাতটা এইভাবে ভি, এই যে এটাকে বলে ভি। এইবারে দেখো ব্যাটটা নিয়ে আসো এইখানে, এই যে দেখছো আউটারে আছে না, আউটার এজ, এখান থেকে ভিটা একটুখানি জাস্ট উপরের দিকে এই ভিটাকে ঠেকিয়ে হাত থেকে নিয়ে নাও, নিয়ে নাও, হাত ঘুরাবে না, আটটু তোলো উপরের দিকে, যেখানে ধরবে ফিক্স করে দেবে, হ্যাঁ ফিক্স, হাত ঘুরাবে না কিন্তু। এই যে মেরুদণ্ডটা আছে বা ব্যাটের স্প্লাইস, এবার এখান থেকে তোমার এই যে দুটো পার্ট আছে, আউটারে যার মেরুদণ্ড, এই বাঁদিকের অংশটা, এর 70% নেবে, 30% এর থেকে নেবে, নিয়ে এখান থেকে ভিটা নেবে, এই জোন থেকে নাও, 70%, এক্স্যাক্টলি। এইবার দেখো তুমি দুটো একসাথে হয়েছে। এবার দেখো তোমার ব্যাট যে ধরলে, দেখো দুটো বিচ সেম লাইনে আছে। এইবারে কী হবে খোকা, এইবার তোমাকে এইখানটাকে না, তোমাকে যেরকম বাড়িতে পেন ধরে না, পেন, ওরকম পেন ধরার মতো ধরতে হবে রাইট হ্যান্ডটা, টাইমটাকে পেন, লাইক এ পেন ধরো, দু আঙ্গুলে, এই আঙ্গুল আর এই আঙ্গুল, বাদ বাকি আঙ্গুলও ছেড়ে দাও, দুটো আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই ধরে থাকবে ব্যাটটাকে, এইভাবেই ধরে থাকবে, ব্যাটটা গ্রিপ চেঞ্জ করবে না কিন্তু। এইবার এইখান থেকে জাস্ট এটাকে তুলে নেবে হবে। এবার দেখো তোমার এই ব্যাটের ফেসটা টুয়ার্ডস, যদি দেখি এখান থেকে গালি ফেস আছে, এইবার তুমি তাকাও সামনের দিকে, এইবার তুমি ব্যাটটাকে লিফট করো, ব্যাটটাকে লিফট করে এবার সামনে দিকে নিয়ে আসো, দেখো ব্যাটের ফেস দেখো টুয়ার্ডস, একদম বোলারের সামনে থেকে, দেখো আবার লিফট করো, আবার আসো, লিফট করো, আসো। ব্যাটের সুইং খুব ভাইটাল পয়েন্ট কিন্তু, ব্যাটের সুইং যত ভালো হবে তত বেটার শট হবে কিন্তু। করো, করতে থাকো, করতে থাকো, হ্যাঁ সোজা আনবে, একদম সোজা, সোজা আনবে, সোজা সোজা সোজা, এটাকে হ্যাঁ সোজা আনো, পরে দেখাচ্ছি সবগুলো সোজা। তোমার কী মনে হচ্ছে? ইজি মনে হচ্ছে তো? এবার কী করতে হয়, বলছিলাম খেলতে হয়, ধরে রাখো ব্যাটের গ্রিপ ভাঙবে না। এবার যখনই বল আসবে ড্রাইভের জন্য, তোমার এই পার্টটাকে ঠেলে দিয়ে তুলে দেবে, তুলে এবার মারবে, দেখবে বল লাগবে না। তুমি যদি দু হাত কিচ্ছু করা, আমি সব বলে দেবো, যদি দু হাতটা দামে ব্যাটও হয়, তাও মনে হবে 10,000 টাকা ব্যাট দিয়ে খেলছে। কারণ এই সুইংটা যত উপরে উঠবে, যত উপর থেকে ব্যাট ফিনিশ আসবে টপ থেকে, তত বড় লম্বা লম্বা যাবে।